স্বাধীনতার পর একটি রাষ্ট্র হিসেবে অনেকটা পথ তো এগিয়েছে বাংলাদেশ। আশা জাগানিয়া বিষয় হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের অবস্থান থেকে সচেষ্ট রয়েছে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা এই, প্রাথমিকে নারীর উপস্থিতি শিক্ষাক্ষেত্রে আশা জাগানিয়া হলেও স্তর যতই উপরের দিকে যেতে থাকে নারীরা ততই ঝরে পড়ে। দুঃখের বিষয় এই যে উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করে যখন উচ্চশিক্ষার্থে নারীরা শিক্ষাক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছে তার উপস্থিতি 1/3 অনেক কম। এই যখন বাস্তবতা, ভয়েস টিম সহ জুলহাস জুবায়ের এই প্রজন্মের প্রতিনিধিদের কাছে এসেছি, তাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব কেন আসলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ উচ্চশিক্ষায় এতটা কম। এখানটা থেকে শুরু করতে চাই, কি মনে হয় কারণটা কি? একটা প্রথমে হচ্ছে বাবা মা প্রয়োজনটা ঠিকভাবে বুঝতে পারছে না যে উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণটা খুবই দরকার এই মুহূর্তে। কারণ প্রাথমিক শিক্ষার মাধ্যমিক শিক্ষায় যথেষ্ট নয়। একটা মানুষের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অবশ্যই তার উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে। এই প্রজন্ম কি কারণে আসলে নারীর উপস্থিতি এতটা কম উচ্চশিক্ষার্থে, কি মনে হয়? নারী শিক্ষার জন্য আমাদের যে মূল্যবোধটা থাকার দরকার সেটা আমাদের কিছুটা খামতি আছে। কারণ আমরা ভাবি যে আমাদের ফিমেল চাইল্ড এরা তো বড় হয়ে কি করবে, হয়তো গৃহস্থালির কাজ করবে কিংবা এই ধরনের কাজই করবে। বাট একটা আর্নিং মেম্বার অবশ্যই আমরা ধারণা করি আমাদের ছেলেরা হবে। সো আমার মনে হয় এটা একটা বড় কথা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষত আমাদের আবাসন সমস্যা এবং বিভিন্ন বাকি যেগুলো সমস্যা আছে এগুলো দায়ী। উচ্চশিক্ষার নারীদের উপস্থিতিটা কম কারণ হচ্ছে উচ্চশিক্ষার উচ্চ মূল্য, যেখানে হচ্ছে বাবা মা আসলে একটা ছেলে একটা মেয়ে থাকলে ছেলেদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ব্যাপারটা প্রিফার করে বেশি মেয়েদের থেকে। কারণ হচ্ছে বাবা মারা মনে করে মেয়েদের বিয়ে হয়ে যাবে, মেয়ে অন্য জায়গায় চলে যাবে, সেখানে আমার ফ্যামিলিটা দেখার কেউ থাকছে না, যার কারণে হচ্ছে নারী শিক্ষাটা আরও কমে যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে। তারপরে বাল্যবিবাহ তো একটা আছে, নিরাপত্তাহীনতাটা আরও বেশি জরুরি। কারণ মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে বাবা মারা হচ্ছে মনে করে যে নারীকে যদি বাইরে যেতে দেই তাহলে হচ্ছে মনে হয় ওদের নিরাপত্তার হীনতায় ভুগছে, ওরা কোথায় কিভাবে আছে সেই ব্যাপারটাই বাড়ির বাইরে যেতে দেয় না উচ্চশিক্ষার ক্ষেত্রে। বাড়ির বাইরে যেতে চায় না। একটু এই জায়গাটা আসতে চাই, উচ্চশিক্ষা শেষ করে যখন অর্থনৈতিক ক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছি তখন নারী পুরুষের উভয়ের উপস্থিতি কিন্তু আশা জাগানিয়া এবং দুজনই সমানভাবে হয়তো উপার্জনক্ষম হচ্ছে। যদি এই বাস্তবতা হয় তবুও কেন উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ এত কম দেখা যাচ্ছে? আমরা কিন্তু মেডিকেল কলেজে আমাদের ব্যাচে ছেলে মেয়ের উপস্থিতি প্রায় সমান, আবার অনেক ব্যাচে দেখা যায় যে মেয়েরাই ছেলেদের থেকে বেশি। আমাদের টিচাররা তো অনেক সময় মজা করে বলেন যে এবার তো ছেলেদের জন্যই কোটা রাখা লাগবে। তো পরিস্থিতি মনে হয় পরিবর্তন হচ্ছে। আর যেই প্রসঙ্গটা বললেন, মেয়েরাও কিন্তু সমানভাবেই অর্থনৈতিক ক্ষেত্রেও এখন যেই পরিবারকে যে ফিডব্যাক দেওয়ার সেটা কিন্তু তারাও এখন দিচ্ছে। সুতরাং একজন বাবা যখন মেয়ের পিছনে খরচ করবেন এখন কিন্তু এটা সম্ভব যে তিনি তার মেয়ের কাছ থেকেও রিটার্নটা পাবেন, যদিও বাবা মারা হয়তো এটা চিন্তা করে খরচ করেন না। আচ্ছা, ইন্টারেস্টিং। মেডিকেল প্রফেশনের কথাগুলো এখান থেকে শুনছিলাম, একটু জেনারেল এডুকেশনের দিকে আসতে চাই। মেডিকেলে নিশ্চয়ই নারীর উপস্থিতি আশা জাগানিয়া, যেমনটা করে বলছে কিছু কিছু ক্ষেত্রে তো এটাই শিক্ষকরা মজা করে বলেন যে আসলে ছেলেদের জন্য কোটা রাখা লাগবে। অন্যান্য ক্ষেত্রেও কি একই অবস্থা বিশ্ববিদ্যালয় পর্যায়ে? ফার্স্ট অফ অল, যে শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষাঙ্গনে যে সুষ্ঠু পরিবেশটা এখনও নিশ্চিত করা যায়নি। কারণ একটি মেয়ে যখন তার সবচেয়ে নিরাপদ স্থান শিক্ষক কিংবা তার সহপাঠীর দ্বারা যখন সে হ্যারাসমেন্টের শিকার হয় কিংবা অ্যাসিড দগ্ধ হতে থাকে, সে তখন উচ্চশিক্ষায় সেই আশাটা আর রাখতে পারে না। আমি আরেকটাভাবে এখানে বলতে চাই যে যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। পৃথিবীর সব কিছুতেই যদি নারী এবং পুরুষের সমান অবদান থেকে থাকে তাহলে সুবিধাটা তারা সমান পাবে, কিন্তু তারা এটা পাচ্ছে না। এই ক্ষেত্রে পরিবারেরও কিছু সীমাবদ্ধতা আছে, মা বাবার যে প্রপার থিঙ্ক করতে পারছে না। আর আমি বলেছি শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাঙ্গনের যে সুষ্ঠু পরিবেশ, এটার জন্য আবাসনও একটা বিষয় আছে। যে যখন আবাসন সংকট হয় তখন একটা মেয়ে একটা ছেলে যখন সহজেই একটা বাসাতে থাকতে পারবে, কিন্তু একটা মেয়ে আচ্ছা, আমরা সংকটগুলোর দিকে যাব, আমরা তার আগে একটু প্রেক্ষাপটটা বুঝতে চাই। এখান থেকে একজন মন্তব্য করলো যে এখন উচ্চশিক্ষা শুধু মেডিকেল না, অন্যান্য ক্ষেত্রেও আশা জাগানিয়া নারী উপস্থিতি পাওয়া যাচ্ছে। তাই কি বাস্তবতা, নাকি এটা শুধুমাত্রই
দেখবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন? 80-র দশক 90-এর দশকের তুলনায় বর্তমানে সব সেক্টরেই মেয়েদের আনাগোনা অনেকটা বেড়েছে। হ্যাঁ, আমরা তৃতীয় বিশ্বের দেশ, বাংলাদেশ এখনও ডেভেলপিং কান্ট্রি, সেই হিসাবে যতটা আমাদের মেয়েদের পার্টিসিপেশন থাকা উচিত ততটা হয়তো নাই, কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে। আমাদের নিজেদের কিছুটা সমস্যা আছে, সেই সমস্যাগুলো সরকার আমাদেরকে সাহায্য করছে। আমাদেরকে যেমন সরকারকেও ওভারকাম করার চেষ্টা করতে হবে। আমরা যারা ইন জেনারেল মানুষ, আমাদের যারা আমরা সাধারণ ঘর থেকে উঠে আসছি বা পড়াশোনা করছি, তাদেরকেও চেষ্টা করতে হবে কিছু সমস্যা মেনে নিয়ে কিছুটা নিজেদেরকে ওভারকাম করে সামনে আগানোর জন্য। মা যদি শিক্ষিত না হয়, সন্তান বা জাতি ততটা শিক্ষিত হবে না। সুতরাং আমি মনে করি মেয়েদের পড়াশোনার জন্য আমাদের নিজেদেরকে শিক্ষিত হওয়ার জন্য কি তাহলে উচ্চশিক্ষা দরকার আছে, নাকি শুধুমাত্র মাধ্যমিক পর্যায় পর্যন্ত হলেই হয়ে যাবে? শিক্ষিত হওয়ার জন্য অবশ্যই উচ্চশিক্ষার দরকার আছে, যদি আমার সুযোগ থাকে। এবং আমি মনে করি যে হ্যাঁ, সেই রকম শিক্ষিত হওয়ার জন্য, একটা জাতিকে উপরে তোলার জন্য আমার উচ্চশিক্ষার দরকার আছে। অসাধারণ, খুব সুন্দর কিন্তু কিছু ইঙ্গিত পেয়েছি। এবং এই জায়গায় একটা বিষয় নিয়ে আমি একটু শঙ্কিত, তা হচ্ছে রাষ্ট্র যে পরিমাণে বিনিয়োগ করছে, যে ভর্তুকিটা শিক্ষা খাতে দিচ্ছে, যদি উচ্চশিক্ষাক্রমে যে নারীরা ঝরে পড়ে, তবে রাষ্ট্রের এই বিনিয়োগটা কি বিফলে যাচ্ছে কিনা? সংকটগুলো আরও জানবো ছোট্ট একটা বিরতির ওপারে। স্টে টিউন। স্বাগত আরও একবার। দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। কথা হচ্ছিল এই প্রজন্মের প্রতিনিধিদের সাথে, যাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করছিলাম উচ্চশিক্ষায় নারী উপস্থিতি কমে যাওয়ার কারণটা কি। বেশ কিছু কারণ তারা ইঙ্গিত করেছেন। এটা ছাড়া যদি কিছু মনে হয় যে ঠিক এই সংকটগুলোর কারণে আসলে উচ্চশিক্ষায় নারীদের আমরা উপস্থিতি কম দেখছি। আমরা পুরুষতান্ত্রিক সমাজে তো নারীদেরকে ভাবি যে হ্যাঁ, তারা সংসারের কাজ করবে, মানে পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর অনেকটা সময় এখন চলে এসেছে। তো হচ্ছে তাদের সংসারের দায় দায়িত্ব, বাবা মার দায় দায়িত্ব, দুজনকে যে ব্যালেন্স। তোমার কাছ থেকে জানতে চাই, তোমার উচ্চশিক্ষার এই পর্যায়ে আসার পিছনে তোমার বাবা কিংবা পরিবারের অন্যান্য যে পুরুষ সদস্যরা আছেন, তাদের আগ্রহ বা অনুপ্রেরণা কতখানি ছিল? তাদের 100% সাপোর্ট আমি পেয়েছি। আমার কখনো মনেই হয়নি যে আমি ছেলেদের উচ্চশিক্ষার প্রয়োজন আছে, মেয়েদের নেই, এই চিন্তাটা আমার মাথায় কখনো ছিল না। অসাধারণ। এখানে কিন্তু একটা পরিবার ব্যতিক্রমী পেয়েছি, কিন্তু সারা বাংলাদেশের চিত্র এটা না। এবং রাষ্ট্র যেভাবে আমাদের উপর বিনিয়োগ করছে, বিনিয়োগের কিছুটা অংশ কিন্তু ব্যাহত হয়, সুফল পায় না, শুধুমাত্র তার নারীরা ঝরে পড়ার কারণে। কি মনে হয় কি কি কারণ আছে নারীর উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ার কারণ? ঝরে পড়ার একটা প্রধান কারণ আমি অবশ্যই বলবো যে আমাদের পারিপার্শ্বিক যে আমাদের যে অবস্থা, স্পেশালি সমাজ বলতে আমরা যেটা বুঝি, আমাদের কমন একটা টেন্ডেন্সি দেখা যায়, যেটা হচ্ছে যে আমাদের আপ টু এসএসসি এইচএসসি পর্যন্ত একটা ফ্যামিলি অনেক সাপোর্ট দেয়, কিন্তু আফটার পাসিং দ্য এসএসসি এইচএসসি ইন্টার সেই ফ্যামিলি সেইটুকু সাপোর্ট দেয় না। বরঞ্চ দেখা যায় যে বলে না, এত পরে কী করবি, বাসায় থাক। একটা মেয়ে, স্পেশালি ঢাকার বাইরের চিত্রটা আরও বেশি। আমরা ঢাকায় বসে আসলে অতটা বোঝা যায় না, বা ঢাকার বাইরে দেখা যাবে যে মেয়েদেরকে ঘরে রাখার টেন্ডেন্সিটাই বেশি। একটা মেয়ে যখন দেখবে তার আপনজনের কাছ থেকে ঘরে বসে থাকার একটা প্রেশার পাচ্ছে, তখন তার মধ্যে যে স্বপ্নটুকু ছিল স্বাভাবিকভাবে সেটা অনেকাংশে আসলে বিকশিত হতে পারে না। কি মনে হয় ঢাকার বাইরে যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে কি ঠিক এভাবেই পরিবার নিরুৎসাহিত করে, নাকি এটা ছাড়া আরও বেশ কোনো কারণ আছে বলে মনে হয়? একটি মেয়ে উচ্চ মাধ্যমিকে যাওয়ার পরেই হয়তো তার বিয়ে হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এখন পর্যন্ত সে তার পরিবার থেকে সাপোর্ট পেয়ে এসেছে সে পড়াশোনা করার জন্য, কিন্তু যখন সে তার শ্বশুরবাড়িতে যাচ্ছে সে ওখানে সেই সাপোর্টটা পাচ্ছে না। আমি এরকম অনেক পরিবারকে চিনি যাদের একটি ডাক্তার বউ চাই, একটি আইনজীবী বউ চাই, মোট কথা একটি শিক্ষিত বউ চাই, কিন্তু সেই শিক্ষিত বউটিকে তারা পরবর্তীতে কাজে যেতে সুযোগ দিবে না বা তাকে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে না। তারা শুধুমাত্র তাদের পরিবারের স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য এবং তাদের বউকে শোপিস হিসেবে সমাজকে দেখানোর জন্য সেই মেয়েটার পড়াশোনা সেখানেই বন্ধ করে দিচ্ছে। আর যেটা বলবো যে এখানে হচ্ছে বেশিরভাগ কাজগুলো করছে শিক্ষিত পরিবার। এখন এই সমাজ ব্যবস্থা এবং পুরুষদের যে ডমিনেটিং মনোভাব, এটা আমাদের মাঝে এখনও বহমান। এবং এই কারণে আমি যখনই চাচ্ছি যে আমার স্ত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু তার কর্মক্ষেত্রে আমি তাকে সুযোগ দিচ্ছি না। কারণ এটাই যে আমি চাই না কখনোই যে আমার সাথে আমার স্ত্রী সমপর্যায়ের হোক। হয়তো আমরা বলার ক্ষেত্রে এই কথাগুলো বলে থাকি, কিন্তু আসলে যে আমাদের প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ভিউ, সেটা আসলে কখনোই চাবো না আমার স্ত্রী আমার সমকক্ষ হোক অথবা আমার মতো আরেকজন নারী হোক। এই কারণে আমার মনে হয় আমাদের এই সমাজ ব্যবস্থায় এখনও এই চিন্তাভাবনাটা বহমান আছে। একজন নারী শিক্ষার্থী, তুমি ঢাকার বাইরে থেকে পড়াশোনা করেছো, ঢাকায় এসে এখন পড়াশোনা করছো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।
তোমার কাছে কি কোনো সমস্যা পেয়েছো কিনা, যে জন্য মনে হয় যে অন্যান্য নারীরা উচ্চশিক্ষায় নিরুৎসাহিত হবে? আবাসন সংক্রান্ত কোনো সমস্যা কিংবা পারিপার্শ্বিক আর কোনো চাপ হয়তো সহপাঠীদের কাছ থেকে, যেটা মানসিকভাবে তোমাকে বাধাগ্রস্ত করেছে? আমি আমার ক্ষেত্রে ওরকম কোনো সমস্যা পাইনি, কারণ আমি পরিবার থেকে যে সাপোর্টটা পেয়েছি, এখানেও এসেও আমি বাবা আমার উৎসাহে আমি এখানে এসেছি। সো পারিপার্শ্বিক যে অবস্থা বলছি সেটাতে না, কিন্তু আমার মতো যারা অনেকে আছে যারা বাইরে থেকে আসছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বাবা মার সবচেয়ে চিন্তার যে বিষয়টা সেটা হচ্ছে মেয়ের নিরাপত্তা। তো নিরাপত্তাটা আমি কতটুকু দিতে পারছি সেটার জন্যই হচ্ছে বাবা হচ্ছে অনেক সময় মেয়েদেরকে বাইরে পাঠাতে চান না হচ্ছে পড়ালেখা। মেডিকেলে যেমন সংকটটা দেখছি, জেনারেল লাইনে পড়াশোনা করছো তুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছো, তোমার কি মনে হয় এখানে নারী উচ্চশিক্ষার জন্য আর কোনো সংকট রয়েছে, আবাসন কিংবা অন্যান্য কিছু পারিপার্শ্বিক চাপ? আমি মনে করি সবথেকে বড় সমস্যা আমাদের মানসিকতা। আমরা মনে করি যে দেখুন আসলে শিক্ষা খাতের যে অর্থ ব্যয় করাটা বিনিয়োগের মতো, আমরা ধরেই নেই যে ছেলেদের পিছনে ব্যয় করা এই বিনিয়োগ আমাকে বড় কিছু পুঁজি বা লাভজনক কোনো একটি বিনিয়োগ হতে পারে, কিন্তু নারীর ক্ষেত্রে মনে করি সে হয়তো ওদের ঘরে সংসার করবে, আদর্শ স্ত্রী হবে, এমনটি ধরে নেই। কাজেই এই বিনিয়োগ নারীর ক্ষেত্রে বিনিয়োগ করাটা বা মেয়ের শিক্ষার্থীর জন্য বিনিয়োগ করাটা লাভজনক না, এমন ধারণা থেকেই নারী শিক্ষার যে অংশগ্রহণ আমি মনে করি এর জন্য একটু কম। শিক্ষার্থীদের কথাই যদি বলি, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে শিক্ষা যদি বিনিয়োগ হয় তবে বাবা মার তার কন্যা সন্তানের প্রতি বিনিয়োগ করতে তিনারা নিরুৎসাহী, কারণ যদি লং রানে তা একটা প্রপার রিটার্ন না দেয়। এমনটাই কি হওয়ার কথা ছিল? নিশ্চয়ই না। বেরিয়ে আসতে চাই, সমাধান খুঁজতে চাই ছোট্ট একটা বিরতির ওপারে। স্টে টিউন। উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণের এই দৃশ্যপটের পরিবর্তন চাই এই জন্য যে আমি চাই আমার দেশের প্রত্যেকটি নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে বিনিয়োগ করতে পারবে নিজের মেধাকে। তাই যদি করতে হয়, ঠিক এখানটা থেকে জানতে চাই নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে? ক্ষেত্রে বদলাতে হবে, সব পর্যায়ে বদলাতে হবে, ব্যক্তিগত পর্যায়ে বদলাতে হবে পরিবারের মন মানসিকতা, এবং বদলাতে হবে সরকারকে কিছু স্টেপ নিতে হবে। যেমন প্রাথমিক ক্ষেত্রে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছে এবং মাধ্যমিকের ক্ষেত্রেও কিছু দেওয়া হচ্ছে। খাদ্য বিনিময় শিক্ষায় এই ধরনের কিছু যুগোপযোগী উদ্যোগ আমাদের উচ্চ পর্যায়ের শিক্ষার ক্ষেত্রেও নিতে হবে। অসাধারণ, নিশ্চয়ই খুব সুন্দর কিছু সমাধান এই জায়গাটা আসতে চাই। আর কি করা যেতে পারে, কি মনে হয়? আমার কাছে মনে হয় যে মেয়েদের নিজেদেরই শিক্ষার প্রতি যে আগ্রহটা এটা বাড়াতে হবে, অর্থাৎ নিজের সচেতনতার বৃদ্ধি। যদি বাড়াতে হবে এই প্রসঙ্গটা আসে, তাহলে কি এই প্রশ্নটা করা যায় কি না? তার মানে কি তাদের আগ্রহ কিছুটা কম? অবশ্যই কিছুটা কম, কারণ আপনি যদি এখন প্রশ্ন করেন যে এক নারী যখন নির্যাতনের শিকার হয়, টোল ফ্রি একটা নাম্বারে কল করলে সে সাহায্য পেতে পারে, প্রশ্ন করলে হয়তো একটা নারী সাহায্যের প্রক্রিয়াটা কি সুষম, যে সুষম প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি সাহায্যটা প্রত্যাশা করেন? সুষম বর্তমান সময়ে অবশ্যই সরকার সেটা চেষ্টা করছে। যেমন আপনি যেমন 109-এ যদি আপনি কল করেন, তাহলে একটা নারী খুব দ্রুত সেখান থেকে একটা সাহায্য পেতে পারে। আর তাছাড়া আপনি দেখবেন যে অবরোধ বাসিনী প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত কি বলেছেন, যে নারীদের সর্বপ্রথম যে মানসিক যে দাসত্বটা রয়েছে, যে মানসিক প্রতিবন্ধকতাটা রয়েছে, সেটাকে আগে পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেহেতু সমস্যাটা মেয়েদের, আমি বলছি না যে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে না বা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে না, সব কিছু প্রয়োজন, কিন্তু মেয়েদের আগ্রহটা সর্বপ্রথম বৃদ্ধি করতে হবে। পারিপার্শ্বিক, সামাজিক এবং পারিবারিক দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন আনতে হবে, খুব ভালোভাবে পরিবর্তন আনতে হবে। মেয়েদের মনটাকে ডাইভার্ট করতে হবে মেধা, মননে এবং সৃজনে। এতটুকু আমার মনে হয় আসলে আমাদের যে পাঠ্যক্রম আছে, স্পেশালি যারা আছে প্রাইমারি লেভেল বা এসএসসি লেভেল, আমার কাছে মনে হয় এখানে অ্যাটলিস্ট কোনো সাবজেক্টের চ্যাপ্টার রাখা উচিত যে নারী শিক্ষার গুরুত্ব। আমরা যখন একটা ছোট ছেলেকে তার মাথার মধ্যে ঢুকাতে পারবো যে তুমি যখন তোমার পড়ালেখাটা যতটুকু ইম্পর্ট্যান্ট, তোমার বোনের পড়ালেখাটা ততটুকুই ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয়েছে এই একটা সাবজেক্ট বা টপিক যদি আমরা ছোটোদেরকে কোনোভাবে শিক্ষিত করে তুলতে পারি, তাদের মনের মধ্যে যদি গেঁথে দিতে পারি, তো ইন দ্য লং রান আমার কাছে মনে হয় এটা অনেক ভালো একটা ফলপ্রসূ ফলাফল দিবে। অসাধারণ, সত্যি নতুন একটা দিকের ইঙ্গিত পেয়েছি। আর কি করা যেতে পারে? এখানে কিছুটা ধর্মীয় গোড়ামিও মনে হয় ইনভলভ। আমরা যদি ধর্মীয় গোড়ামি বা আমাদের সামাজিক কিছু প্রতিবন্ধকতাগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় বাবা মাকে আরেকটু বুঝতে হবে যে আমাদের মেয়েদের জন্য পড়াশোনাটা কতটুকু দরকার। আমাদের বাবা মাকে বাচ্চাকে বোঝাতে হবে, কারণ বাবা মায়ের কাছে পরিবার থেকেই একটা বাচ্চা শেখে যে তাকে কি করতে হবে। সেখানে বাবা মাকে বোঝাতে হবে আমাদের দেশে এখন পড়াশোনা মেয়েদের জন্য দরকার, আমাদের জাতির জন্য দরকার। বাবা মায়ের মানসিকতা চেঞ্জ করাটাই সবচেয়ে বেশি দরকারি এখন এই মুহূর্তে। অসাধারণ।
আর কি করা যেতে পারে? আমি শুধুমাত্র মেয়ের বাবা মাকে বলছি না, বরঞ্চ তার শ্বশুরবাড়ি কিংবা তার মেল পার্টনারের কথা আমি বলবো। কারণ দৃষ্টিভঙ্গিটা আসলে তাদেরও চেঞ্জ করা দরকার। কারণ একটা নারী উচ্চশিক্ষার পরেও সঠিক কর্মপরিবেশ যদি না পায় তাহলে শিক্ষাটা লাভ কি? শিক্ষকতা এবং চিকিৎসা সেবাতে নারীদের অংশগ্রহণ অন্যান্য সেক্টরের থেকে অনেক বেশি। এখানে মেয়েদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিশ্চিত, কিন্তু একটা মেয়ে যখন মানবিক বা ব্যবসা শিক্ষা শাখায় পড়ছে, সে যখন মাধ্যমিকে আছে, সে তার উচ্চশিক্ষা নিয়ে ততটা বেশি সে চিন্তা করতে পারছে না, কারণ তার কর্মসংস্থান নেই। সরকারি যদি আরও কিছু আমাদের মেয়েদের জন্য যদি কিছু স্কিম থেকে থাকে, যেমন এনজিওগুলো যদি লোন দেয়, মেয়েরা যদি ব্যবসা এবং কর্পোরেট ওয়ার্ল্ডে ওদের অংশগ্রহণ যদি আরও বাড়ে, তাহলে আরও অনেক মেয়ে যারা মাধ্যমিকে আছে ওরা হয়তো ওদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সচেষ্ট হবে, এটা আমি মনে করি। অসাধারণ। আর কি করা যেতে পারে? আমার মা একজন গৃহিণী, সেহেতু ওনার কিন্তু ফাইন্যান্সিয়াল এত ইস্টাবলিশমেন্ট নাই। অর্থাৎ আমার বাবা যদি একবার বলে ফেলেন আমি ছেলেকে পড়ানোর টাকা দিব, আমার মেয়েকে পড়ানোর টাকা দিব না, সেই ক্ষেত্রে কিন্তু আমার মা কিছু করতে পারবেন না। তো আমাদের মাদেরকে আমরা যদি স্বাবলম্বী করতে পারি অর্থনৈতিকভাবে, এবং এটা আমরা করতে পারবো শুধুমাত্র আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রেক্ষাপট, একই সাথে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের যে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, এর মাধ্যমে আমরা এই বার্তা তো সবার কাছে পৌঁছাতে হবে। যেমন আমাদের ছেলেদের জন্য শিক্ষা প্রয়োজন, একই সাথে মেয়েদেরও শিক্ষা একইভাবে প্রয়োজন, কারণ বাবা মা দুইজন মিলে একটি শিক্ষিত সমাজ আমাদের করে দিতে পারে। অসাধারণ। কি করা যেতে পারে? নারীদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় একটা বৃত্তির ব্যবস্থা করা যায় নারীদের উচ্চশিক্ষায় আগ্রহের জন্য। তারপর এক্ষেত্রে হচ্ছে নারী উচ্চশিক্ষায় হার বাড়বে। আর তাছাড়া নারীদের আত্মশক্তিটা যদি বৃদ্ধি করা যায়, আমরা অনেক সময় দেখি আমার বাবা মা চাচ্ছে না, ঠিক আছে আমি বাইরে যাব না বা আমি পড়াশোনা করব না, আমার বাবা মা এখন আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি বিয়েটা করে ফেলবো, তারপর হচ্ছে আমার পড়াশোনাটা শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে আর হয় না। সেক্ষেত্রে যদি নারীদের নিজেদেরও আত্মশক্তিটা বাড়ানো হয় তাহলে হয়তো উচ্চশিক্ষা নারীদের। অসাধারণ। আর কি করা যেতে পারে? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে নারীদের উচ্চশিক্ষা আর একটা হচ্ছে ক্যারিয়ার। একটা বিষয় কিন্তু আরেকটার উপর খুব ডিপেন্ডেন্ট। আমরা যদি মহিলাদের জন্য একটা সুষ্ঠু ক্যারিয়ারের একটা আলো দেখাতে পারি তাদের সামনে, তাহলে আমার মনে হয় যে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন, সমাজও এটাকে অনেক বেশি মেনে নিবে এবং পরিবার থেকেও একটা আগ্রহ থাকবে যা যেহেতু ভালো ক্যারিয়ার সুযোগ আছে, সুতরাং আমার মেয়েটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি। একটা মেয়ের সামনে এগোনোর জন্য সমাজ ততক্ষণ না বাধা দিবে যতক্ষণ না পরিবার ওই সমাজকে সাপোর্ট করবে। তো তার জন্য প্রথমে পরিবারকে সামনে আসতে হবে মেয়ের পড়ালেখার জন্য। পরিবারের মধ্যে সবার প্রথমে মা বাবাকে ছোটোবেলা থেকে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে হবে যে আমার মেয়েটা উচ্চশিক্ষায় যেতে হবে, এবং ওই স্বপ্নটাই তার মেয়ের মধ্যে হচ্ছে গেঁথে দিতে হবে, তাহলে মেয়েও হচ্ছে মা বাবার মতোই ওই স্বপ্নটা দেখবে। আমার কাছে মনে হয় নারী যে উচ্চশিক্ষার যে খরচটি সেটি সরকার দায়িত্ব বহন করতে পারে, একই সঙ্গে স্টাইপেন্ড কিংবা স্কলারশিপ কিংবা বৃত্তি আমরা যেটা ব্যবহৃত করি না কেন এটি প্রদান করতে পারি, যাতে করে নারীরা এই শিক্ষার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। অসাধারণ। আপনি আপনার স্ত্রীর জন্য নারী ডাক্তার খুঁজবেন, কিংবা আপনি আপনার মাকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন একজন নারী ডাক্তার খুঁজবেন, আবার সেই আপনি আপনার স্ত্রীকে কর্মক্ষেত্রে নিযুক্ত হতে দিবেন না, কিংবা আপনার বোন বা আপনার পরিবারের নারী সদস্যদের উচ্চশিক্ষার জন্য নিরুৎসাহিত করবেন। এটা হতে পারে না। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে জাতি গঠন করতে পারে না নারী। যারা এই মতাদর্শে বিশ্বাস করেন তাদের জন্য কিছুই বলবার নেই, আর যারা মনে করেন পরিবর্তন আসা জরুরি, এই প্রজন্ম তাদের মতো করে সমাধান দিয়েছে। সিদ্ধান্ত তো আপনাদের এই সমাধানগুলো শুনবেন কিনা, নাকি তরুণ প্রজন্ম থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রাইজড।